প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ 24-এ। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এবার দখলদার ইসরায়েলের আতঙ্ক, ইয়েমেনি ড্রোন শায়েস্তা করতে ড্রোন বৃষ্টি। রাশিয়ার S-400 মোতায়েন করল ইরান, কপালে চিন্তার ভাঁজ নেতানিয়াহুর। নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা লাগানো হয়েছে, দাবি ইরানি এমপি। আলোচনার আগে ক্ষতিপূরণ চায়, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের। ট্রাম্পের নির্দেশনা মানছেন না পুতিন ও নেতানিয়াহু। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার, যে হুমকি দিলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবার দখলদার ইসরায়েলের আতঙ্ক, ইয়েমেনি ড্রোন শায়েস্তা করতে ড্রোন বৃষ্টি। ইসরায়েলের জমদূত হয়ে এবার হাজির হল ইয়েমেনের ড্রোন। একের পর এক ভয়াবহ হামলা চালিয়ে দখলদারদের শায়েস্তা করছে ইয়েমেনি যোদ্ধারা। এবার যে হামলা চালিয়েছে গোষ্ঠীটি, তাতে রাতের ঘুম উড়ে গেছে বেনিয়ামিন নেতানিয়াহুর। প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন বৃষ্টিতে নরক যন্ত্রণা নেমে এসেছে অধিকৃত অঞ্চলে। দখলদারদের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও সেসব ড্রোনকে আটকাতে পারেনি। ফলে সামরিক স্থাপনাগুলোতে আছড়ে পড়েছে ইয়েমেনি ড্রোন। ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারির বরাতে আল মায়াদিন জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে 5টি ড্রোন হামলা চালিয়েছে হুতি। 2 ধাপে অধিকৃত অঞ্চলে এসব ড্রোন পাঠায় গোষ্ঠীটি। এর মধ্যে তেল হাবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় 2টি এবং আসকালান ও আল নাকাম অঞ্চলের সামরিক ঘাঁটিতে বাকি 3টি ড্রোন হামলা চালিয়েছে তারা। ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের নিক্ষেপ করা ড্রোন সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, ইয়েমেনের একটি ড্রোন সফলভাবে আকাশেই ধ্বংস করা হয়েছে। নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে শুরু থেকে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। কদিন আগে দখলদারদের বিরুদ্ধে সামরিক অভিযানের 4র্থ ধাপে প্রবেশের ঘোষণা দেয় তারা। সেই ঘোষণার পর তৃতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালালো প্রতিরোধ গোষ্ঠীটি। এর আগে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ান এয়ারপোর্টকে লক্ষ্যবস্তু বানিয়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2 ছুড়ে হুতিরা। সেই হামলায় ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয় এয়ারপোর্টটিতে এবং কিছু সময়ের জন্য বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। তারও আগে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দেয় গোষ্ঠীটি। সেই সাথে আন্তর্জাতিক জাহাজ প্রতিষ্ঠানগুলোকে সতর্ক বার্তা দিয়ে হুতি জানায়, ইসরায়েলের সাথে বাণিজ্য বন্ধ এবং বন্দর ব্যবহার করলে যে কোনো দেশের যে কোনো জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু বানাবে তারা। রাশিয়ার S-400 মোতায়েন করল ইরান, কপালে চিন্তার ভাঁজ নেতানিয়াহুর। ইরান গত সপ্তাহে রাশিয়ার অত্যাধুনিক S-400 ট্রিয়ম্ফ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমবারের মতো মাঠে নিয়েছে, যা ইরানকে আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। রাশিয়ার কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার পর ইরান এখন আঞ্চলিক প্রতিরক্ষা শক্তি হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠেছে। শুধু রাশিয়াই নয়, তাদের পরম মিত্র চীনের কাছেও অত্যাধুনিক সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে ইরান। এই ঘটনার পর কট্টর ইসলাম বিদ্বেষী ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে যেন চিন্তার ভাঁজ। একটুখানি সুযোগ পেলেই ইরানে হামলার জন্য ওত পেতে থাকে ইসরায়েল। যদিও বিশ্বের অঘোষিত পরাশক্তি ইরানি মুসলিমদের কাছে পাত্তা পায় না ইহুদিবাদীরা, যার প্রমাণ সম্প্রতি ঘটে যাওয়া ইরান ইসরায়েল সংঘাত। সেই যুদ্ধে আগ বাড়িয়ে ইরানের শান্তিপূর্ণ পরমাণু ঘাঁটিতে হামলা চালাতে গিয়ে উল্টো ইরানের মুহুমুহু সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়ে পড়ে সমগ্র ইসরায়েল। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে থেমে যায় এই সংঘাত। এদিকে সম্প্রতি নিযুক্ত করে রাশিয়ার S-400 একটি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা 400 কিলোমিটার পর্যন্ত শত্রু বিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে প্রতিরোধ করতে সক্ষম। এর প্রতিরক্ষা পরিসর এতটাই বিস্তৃত যে এটি দূরবর্তী লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম, যা ইরানকে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠায় সহায়তা করবে। রাশিয়ার কাছ থেকে S-400 নিয়ে ইরান তার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়িয়েছে, যা মধ্যপ্রাচ্যে ইরানের নিরাপত্তা নীতিকে পরিবর্তন করে ফেলতে পারে। ইরান তার সামরিক সক্ষমতা বাড়ানোর সাথে সাথে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, যেন ঠিক নেতানিয়াহুর কলিজায় হাত দিয়ে ফেলেছে ইরান। নির্লজ্জ বেহায়া নয়তো আর কখনোই ইরানে হামলার পায়তারা করবে না। রাশিয়ার S-400 মোতায়েনের পর ইরান ইসরায়েলের চেয়েও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এগিয়ে যাবে, তার বলার অপেক্ষা রাখে না। নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা লাগানো হয়েছে, দাবি ইরানি এমপি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা স্থাপন করেছে ইরান, এমনটাই দাবি করেছেন ইরানের সংসদ সদস্য মোজতবা জারি। তিনি বেশ জোর দিয়েই বলছেন, তার এ দাবি শুধু অনুমান নয়, বরং নির্ভরযোগ্য ও নিশ্চিত তথ্য। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে এসব লিখেছেন মোজতবা জারি। তিনি লিখেছেন, আমরা কখনোই নেতানিয়াহু
নেতানিয়াহুর এত কাছাকাছি পৌঁছাতে পারিনি। এবার তার বাড়ির উপর নজরদারি করা যায় এমন স্থানে আমরা একটি ক্যামেরা বসাতে সক্ষম হয়েছি। ইরানি গোয়েন্দা সংস্থার জন্য একেই এক অভূতপূর্ব মাইলফলক বলছেন তিনি। বলেন, জায়েনবাদীদের ঘাঁটিতে আর কোনো গোপন স্থান নেই। ইরান এই সংসদ সদস্যের দাবি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। এই দাবিকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান মানসিক ও প্রচারমূলক লড়াইয়ের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। উল্লেখ্য, 2024 সালের অক্টোবরে লেবানন থেকে নেতানিয়াহুর বাসভবনে একটি ড্রোন ছোড়া হয়েছিল। ধারণা করা হয় ইরান সমর্থিত হিজবুল্লাহ ওই হামলাটি চালিয়েছিল, তবে এখনও এ হামলার দায় কেউ স্বীকার করেনি। আলোচনার আগে ক্ষতিপূরণ চায়, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে, অন্যথায় তেহরান পরমাণু আলোচনা পুনরায় শুরু করবে না। ফাইন্যান্সিয়াল টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, আলোচনার মাঝপথে কেন তারা আমাদের উপর হামলা চালালো এর ব্যাখ্যা দিতে হবে, ভবিষ্যতে এমন কাজ আর করবে না এর নিশ্চয়তাও দিতে হবে। তাছাড়া তারা যে ক্ষতি করেছে তারও ক্ষতিপূরণ দিতে হবে। তবে তিনি সতর্ক করে বলেন, আলোচনার পথ সংকীর্ণ, তবে একেবারে বন্ধ নয়। আমি আমার নেতৃত্বকে বোঝাতে চাই যে যদি আলোচনা করি তাহলে যেন অপরপক্ষ সত্যিকারের উইন উইন সমাধান চায়। তিনি আরও বলেন, আলোচনা পুনরায় শুরু করতে হলে যুক্তরাষ্ট্রকে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে হবে, বিশেষ করে ক্ষতিপূরণ দেওয়া ও ভবিষ্যতে এমন আগ্রাসনের নিশ্চয়তা না দেওয়ার বিষয়ে। আরাকচি জানান, 2015 সালে পারমাণবিক চুক্তি জেসিপিওএ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা সরে যাওয়ার পর ইরানে মার্কিন বিরোধী মনোভাব ব্যাপকভাবে বেড়েছে। তিনি বলেন, মানুষ আমাকে বলছে আর সময় নষ্ট করো না, ওদের কথায় আর বিশ্বাস করো না। তারা আলোচনার নামে অন্য উদ্দেশ্য লুকিয়ে রাখে। ইসরায়েল আমেরিকার যৌথ হামলার আগে 5 দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয় ওমানের মাধ্যমে, কিন্তু 15 জুন মাস্কাটে নির্ধারিত 6ষ্ঠ দফার আলোচনা বাতিল করা হয় হামলার কারণে। আরেকটি বলেন, যদি তারা শূন্য সমৃদ্ধির দাবি করে তবে আলোচনার কোনো ভিত্তিই নেই। আমরা যুক্তি তুলে ধরতে পারি, তারাও পারে, কিন্তু শূন্য সমৃদ্ধির দাবি নিয়ে আলোচনা সম্ভব নয়। তিনি ইউরোপীয় ত্রয়ী যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানিকেও সতর্ক করে বলেন, যদি তারা জেসিপিও এর স্ন্যাপব্যাক ব্যবস্থা সক্রিয় করে তবে ইরান তাদের সঙ্গে আলোচনাই বন্ধ করে দেবে। তারা কোনো সিভিক বিংস তুলতে পারে না, কিছুই করতে পারে না, তাই এই মুহূর্তে তাদের সঙ্গে আলোচনার কোনো যুক্তিকতা নেই, বলেন আরাকচি। যদি তারা স্ন্যাপব্যাক চালু করে তবে সেটি তাদের জন্য শেষ পথ হবে। ট্রাম্পের নির্দেশনা মানছেন না পুতিন ও নেতানিয়াহু। বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্ট তিনি, কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় মানছে না আগ্রাসনবাদী দেশগুলো। বিশেষ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কথা শোনাতে পারছেন না ট্রাম্প। যুদ্ধ থামাতেই দুই নেতাকে বারবার ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু প্রতিবারই ট্রাম্পকে হতাশ করেছেন দুজন। পুতিনের সঙ্গে নিজের শেষ ফোনালাপ নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, খুবই হতাশাজনক। সর্বশেষ শুক্রবার নেতানিয়াহুর সঙ্গেও ফোনালাপ করেন ট্রাম্প। সেই ফোনালাপ নিয়েও হতাশা ব্যক্ত করেন তিনি। ইউক্রেন বা গাজা দুই জায়গাতেই যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। এই দুই নেতার সঙ্গে ট্রাম্পের যে জটিল সম্পর্ক রয়েছে, এই ব্যর্থতা তার সবচেয়ে বড় প্রমাণ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই দুই নেতাকে বোঝাতে গিয়ে ব্যর্থ হয়েছেন। পুতিন ট্রাম্পকে যে কথা বলেন করেন তার উল্টেটা। আর সিরিয়া ও গাজায় লাগাতার বোমাবর্ষণ করে যাচ্ছেন নেতানিয়াহু। এ নিয়ে অনেক আগেই ধৈর্য হারা হয়েছেন ট্রাম্প। সব মিলিয়ে যুদ্ধ থামানোর পুরস্কার হিসেবে ট্রাম্পের বুঝি আর শান্তিতে নোবেল পাওয়া হল না। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার, যে হুমকি দিলেন ট্রাম্প। ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভাষ্য অনুযায়ী আগামী সেপ্টেম্বরেই এই স্বীকৃতি দেওয়া হতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণার পর তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন হয়ে পড়বে। কানাডার এমন ঘোষণার প্রায় 12 ঘণ্টা পর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করেন, ওয়াও, কানাডা এখনই ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দিচ্ছে। এটা আমাদের পক্ষে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন করে তুলবে। ওহ কানাডা! ট্রাম্পেরই বাণিজ্য হুমকি এমন এক সময় এসেছে যখন ট্রাম্পের লিবারেশন ডে নামে পরিচিত নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে। মূলত যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনও কোনো বাণিজ্য চুক্তি হয়নি তাদের পণ্যের ওপর বেশি শুল্ক বসানো হবে। যদি আজকের মধ্যে চুক্তি না হয় তবে শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কানাডার বেশিরভাগ পণ্যের ওপর 35% শুল্ক আরোপ হবে। যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন সহ কিছু দেশ সম্প্রতি চুক্তি করেছে, তাই তাদের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট শুল্ক আরোপ করবে। কিন্তু চীন ও মেক্সিকোর মতো অনেক দেশ এখনও চুক্তি করেনি। ট্রাম্প পরিষ্কার করে বলেছেন, 1 আগস্টের আগে চুক্তি না হলে বেশি হারে শুল্ক বসানো হবে। কানাডার আগে যুক্তরাজ্য ও ফ্রান্সের পক্ষ থেকেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা এসেছে।